আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমরা আইফোন থেকে যে কোনো ফাইল আমরা উইন্ডোজ ল্যাপটপ বা পিসিতে আমরা শেয়ার করতে পারি বা ট্রান্সফার করতে পারি। তো অনেকেই যাদের আইফোন আছে কিন্তু আপনারা আইফোন থেকে কোনো ফাইল আপনাদের উইন্ডোজ ল্যাপটপ বা উইন্ডোজ পিসিতে আপনারা ট্রান্সফার করতে পারছেন না। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমরা খুবই সহজে আইফোন থেকে যে কোনো ফাইল আমরা উইন্ডোজ ল্যাপটপ বা উইন্ডোজ পিসিতে শেয়ার করতে পারি। তো সর্বপ্রথম আপনাদের যে কাজ করতে হবে সেটা হলো আপনারা আপনাদের ল্যাপটপ বা আপনাদের কম্পিউটারের যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন। তো ব্রাউজারে গিয়ে আপনাদেরকে একটা ওয়েবসাইটে যেতে হবে, সেটা হচ্ছে স্ন্যাপড্রপ। তো এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে খুব সহজেই যেতে পারবেন। তো আপনারা স্ন্যাপড্রপ লিখে সার্চ করবেন। প্রথম যে রেজাল্টটা আসে snapdrop.net, এই ওয়েবসাইটে আপনারা চলে যাবেন এবং আপনাদের আইফোন থেকেও এই ওয়েবসাইটে যেতে হবে। এবং আরেকটা বিষয়, আপনাদের এই আইফোন এবং আপনাদের উইন্ডোজ ল্যাপটপ বা কম্পিউটারের সাথে কানেক্ট করতে গেলে আপনাদের ল্যাপটপ এবং আইফোন সেম ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড থাকতে হবে, তাহলে কিন্তু আপনারা খুব সহজেই একটা আরেকটার সাথে কানেক্টেড করতে পারবেন। তো আপনারা আইফোন থেকে ব্রাউজারে চলে আসবেন। তো এখন আমরা সার্চ করব যে স্ন্যাপড্রপ এটা লিখে আমি এখন সার্চ করব। তো এবার আমি এই স্ন্যাপড্রপ এই ওয়েবসাইটে চলে যাব। তো দেখতে পাচ্ছেন সে আমাদের আইফোনের কানেকশন কিন্তু এখানে চলে এসেছে। তো এখন যদি আমরা আইফোন থেকে কোনো একটা ফাইল শেয়ার করতে চাই, তো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই যে ডেস্কটপ আইকন, এখানে আমরা ক্লিক করব। এখানে তিনটা অপশন পাবেন। ফটো লাইব্রেরি, এটা আপনারা গ্যালারি থেকে কোনো একটা ফাইল, ভিডিও বা ছবি সিলেক্ট করতে পারবেন। এবং চুজ ফাইলস, এখান থেকে আপনারা সরাসরি মেমোরি থেকেও ফাইল চুজ করতে পারবেন। তো আমি চুজ ফাইলে যাচ্ছি। এবার আপনারা যে কোনো একটা ফাইল সিলেক্ট করবেন। তো ধরুন আমি এটা সিলেক্ট করছি। তো দেখতে পাচ্ছেন এবার কিন্তু আমাদের কম্পিউটার ডিসপ্লেতে এটা চলে আসলো। আমরা সেভে ক্লিক করলে এটা কিন্তু সেভ হয়ে যাবে এবং এটা আমাদের কম্পিউটার মেমোরিতে সেভ হয়ে যাবে। তো এবার যদি আমরা উল্টো কাজ করতে চাই, যে কম্পিউটার থেকে আইফোনে নিতে চাই, তো এখানে ক্লিক করব, দেন আমরা একটা ছবি সিলেক্ট করব, দেন ওপেনে ক্লিক করব। তো এবার আপনারা দেখুন এটা কিন্তু আমাদের আইফোনে চলে আসবে। তো দেখতে পাচ্ছেন এটা আমাদের নোটিফিকেশন দিচ্ছে, এটা ইগনোর অর সেভ। তো আমরা এখানে সেভে ক্লিক করব। আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটা আইকন আসবে। তো আপনারা এখান থেকে ডাউনলোডে ক্লিক করবেন। তো এটা কিন্তু একটু পরেই ডাউনলোড হয়ে যাবে এবং ডাউনলোড হয়ে কিন্তু আপনাদের ফোনের মেমোরিতে সেভ হয়ে যাবে। তো এভাবে কিন্তু আপনারা খুবই সহজে আইফোন থেকে কম্পিউটারে অথবা কম্পিউটার থেকে আইফোনে খুব সহজেই ফাইল ট্রান্সফার করতে পারেন। তো এখন যদি আমরা এই ফোন থেকে কোনো একটা ফাইল ট্রান্সফার করতে চাই, আমরা এখানে ক্লিক করব। দেন আপনারা যদি গ্যালারি থেকে কোনো ফাইল সিলেক্ট করতে চান, তাহলে আপনারা ফটো লাইব্রেরি এখানে চলে যাবেন। দেন আপনারা এখান থেকে যে কোনো একটা ফাইল শেয়ার করবেন। তো এখানে যেটা আপনাদের পছন্দনীয় যে কোনো একটা ফাইল এখান থেকে সিলেক্ট করে দেন আপনারা অ্যাডে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন এটা আমাদের কম্পিউটারেও চলে আসছে। আমরা সেভে ক্লিক করব এবং এটা কিন্তু এখানে ডাউনলোড শুরু হয়ে গেল। এবং এটা যদি আপনারা ওপেন করেন তাহলে দেখবেন আইফোন থেকে শেয়ার করলেন সেটা কিন্তু এখানে চলে আসবে। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু চলে আসলো। এভাবে আমরা খুবই সহজে আইফোন থেকে যে কোনো ফাইল আমরা উইন্ডোজ কম্পিউটারে শেয়ার করতে পারি। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।